ভীমচন্দ্র নাগের দোকানে মিষ্টি কিনতে ঢুকেছেন, অথবা আমার মতো মিষ্টি খেতে ঢুকেছেন, আর তাদের দেওয়ালে লাগানো বিরাট বড় পেল্লায় ঘড়িটা খেয়াল করেননি এমন মানুষ কেউ আছেন বলে আমার মনে হয় না। তবে এই ঘড়িটার পেছনে কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে। কুক অ্যান্ড কেলভি বিখ্যাত ঘড়ির কোম্পানি, সেই কোম্পানির মালিক ভীমচন্দ্র নাগের দোকানে ঢুকেছেন মিষ্টি খেতে। এবারে মিষ্টি তো খেয়ে তার দারুণ পছন্দ হয়েছে এবং তখন তিনি ভীমচন্দ্র নাগকে বলছেন যে কি ব্যাপার, আপনার এত বড় দোকান, এত ভালো মিষ্টি, আর আপনার দোকানে একটা ঘড়ি নেই? ঘড়ির কোম্পানির বড় সাহেব বলে কথা, তার তো ঘড়িটাই সবার আগে চোখে পড়বে, কিন্তু সেই ঘড়ি তো নেই, চোখে পড়ছে না। এবার ভীমচন্দ্র নাগ তখন একটু লাজুকভাবে অপ্রস্তুত হয়ে বললেন যে আসলে ঘড়িটা আমার কেনা হয়ে ওঠেনি। কুক অ্যান্ড কেলভির বড় সাহেব তখন বললেন, না না, এ তো একেবারে মানা যায় না, আপনার দোকানে একটা ঘড়ি থাকতেই হবে, ঘড়ি না হলে মানায় নাকি? ঘড়ি তখনকার দিনে কিন্তু বেশ একটা প্রেস্টিজ সিম্বল, তো তাহলে ঘড়ি কি করে পাওয়া যাবে? তো কুক অ্যান্ড কেলভির বড় সাহেব তখন ভীমচন্দ্র নাগকে বললেন যে আপনি একটা কাজ করুন, কালই আমার অফিসে আপনার একজন লোককে পাঠিয়ে দিন, আমি একটা ঘড়ি আপনাকে পাঠিয়ে দেব, আমি এই ঘড়িটা আপনাদের উপহার দিতে চাই। ভীমচন্দ্র নাগ তখন বিন্দুমাত্র জড়তা না দেখিয়ে শটান বলে দিলেন, আপনি ঘড়ি পাঠাবেন সে তো খুবই ভালো কথা, কিন্তু আমার দোকানে যে কর্মচারীরা রয়েছেন তারা তো কেউ ইংরেজি পড়তে পারে না, ইংরেজিতে 1 2 3 4 লেখা ঘড়ি তো তারা দেখতেই পারবে না, বুঝতেই পারবে না কখন কটা বাজে, কি করে হবে? আর আপনার কোম্পানি বাংলায় লেখা ডায়াল তো তৈরি করে না, তাহলে সত্যিই তো, তাহলে কি হবে? কিন্তু কুক অ্যান্ড কেলভির বড় সাহেব এখানেই দমে যাওয়ার পাত্র নন। এখান থেকেই শুরু হলো খেলা। একেবারে লন্ডন থেকে বাংলা হরফে 1 2 3 4 লেখা ঘড়ির ডায়াল তৈরি হয়ে এলো কলকাতায়, এবং সেই ঘড়ি কুক অ্যান্ড কেলভির তরফ থেকে উপহার দেওয়া হলো ভীমচন্দ্র নাগকে। এবং আপনি এখনো যদি ঘড়ির ডায়ালটা একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন 1 2 3 4 বানান করে যে লেখা রয়েছে সেটা লেখার থেকেও বেশি আঁকা রয়েছে। কোনো একজন সাহেব পেন্টার, ব্রিটিশ পেন্টার, সে কিন্তু 1 2 3 4 বানানগুলো দেখে দেখে রীতিমতো এঁকেছে, এবং সেটা কিন্তু ঘড়িটা দেখলেই বোঝা যায়। আর এই যে কুক অ্যান্ড কেলভি কোম্পানি, যারা একটা সময় গোটা পৃথিবী দাপিয়েছে, তাদের সূত্রপাতটাও কিন্তু হয়েছিল এই কলকাতা থেকেই। 1858 আশেপাশে তারা কিন্তু কলকাতা থেকেই তাদের পথ চলা শুরু করেছিল।